কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম আজ তার শেষ দিন, অবসরের দিন আজ, অবসর নিচ্ছেন আজ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একাধিক গুরুত্বপূর্ণ মামলা শুনেছেন তিনি। টি.এস. শিবজ্ঞানম 2023-এর 11ই মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আর 2021-এর 25শে অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি। 2023-এর 11ই মে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। একাধিক গুরুত্বপূর্ণ মামলা শুনেছেন টি.এস. শিবজ্ঞানম। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, টি.এস. শিবজ্ঞানম প্রধান বিচারপতির আজ অবসরের দিন, আজ শেষ দিন কর্মজীবনে। দেখো, আজকে তার কর্মজীবনের শেষ দিন। কলকাতা হাইকোর্ট থেকে তিনি অবসর গ্রহণ করছেন এবং এই টি.এস. শিবজ্ঞানম তিনি একটা সময় যখন কলকাতা হাইকোর্টের দায়িত্বে আসেন, বিচারপতি হিসেবে আসেন এবং তার পরবর্তীকালে মাস তিনেকের মধ্যে তিনি 2023 সালে 11ই মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। মাদ্রাজ হাইকোর্ট থেকে 2021 সালে 25শে অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তারপর বহুদিন তিনি সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ সামলেছেন। তারপরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে 11ই মে 2023-এ তিনি দায়িত্বভার গ্রহণ করেন। বহু মামলায় রাজ্যের বিরুদ্ধে বহু তথ্য তিনি তুলে ধরেছিলেন, বহুবার নির্দেশিকা দিয়েছিলেন এবং দেখা যায় বহু জনস্বার্থ মামলায় তিনি রাজ্যের বিরুদ্ধেও নির্দেশিকা দিতে পিছপা হননি এবং এই একেবারে বিচার প্রক্রিয়া নিজের মতো করে চালাতেন, যা কোনো রকম বায়াসনেস তার মধ্যে কোনোদিনই দেখা যায়নি। এবং আজকে তিনি এই অবসর নিচ্ছেন। তার গত শনিবার তার একটি অনুষ্ঠান হয়, সেখানে তিনি জানিয়েছিলেন যে কলকাতা হাইকোর্টে এতদিন কাজ করতে পেরে তিনি গর্ববোধ করছেন। তার কারণ কলকাতা হাইকোর্ট বিশ্বের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হাইকোর্ট বলে তিনি মনে করেছেন। আজকে তার শেষ দিন কর্মজীবনে। আজ আসবেন সকালেই তিনি আসবেন 10:30 নাগাদ। তার এজলাসে তিনি কিছুক্ষণের জন্য বসবেন এবং তারপর 1:30 নাগাদ তাকে সিট করা হবে এবং তারপরে তিনি অবসর গ্রহণ করবেন, এমনটাই সূত্রের খবর। তো 3:30 পর্যন্ত তার এই ফেলিসিটেশন চলবে। তার 3:30-এর পর তিনি অবসর গ্রহণ করবেন, এমনটাই সূত্রের খবর। ফলে তো কলকাতা হাইকোর্টের যারা অন্যান্য বিচারপতিরা রয়েছেন বা যারা স্টাফেরা রয়েছেন প্রত্যেকেই একেবারে টি.এস. শিবজ্ঞানমের স্মৃতিচারণায় কি কি বিষয় উঠে আসে সেদিকেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ অভিরূপা।